সো আজকে ক্লাস শুরু করছি। আজকে ক্লাসে আমরা শিখবো অ্যাবাউট গিয়ার মানে বলতে পারো যে গিয়ারের আমরা আর কালকে অবধি বিম স্ট্রেংথ নিয়ে কাজ করছিলাম। আর একটা স্ট্রেংথ লাগে, সেটা হচ্ছে হার্ডনেসের উপর ডিপেন্ড করে। সেটা লাস্ট বাট নট দ্য লিস্ট। এটা করলে আমাদের শেষ। তারপর আমরা এই সবকটা যা যা ফর্মুলা বেরোচ্ছে সেগুলো আমরা হেলিক্যাল গিয়ারে দেখবো, যে হেলিক্যাল গিয়ারে চেঞ্জটা কোথায় হচ্ছে, বেভেল গিয়ারে কোথায় চেঞ্জ হচ্ছে, আর র্যাকে কোথায় চেঞ্জ হচ্ছে। এই জিনিসটা আমরা দেখবো, তিনটে জিনিস আমরা দেখবো। বাট তুমি বাট আমাদের স্পার গিয়ারটা কিন্তু মেইন সিস্টেম, মেইন আমাদের জিনিস, এটা কিন্তু দেখতেই হবে, ওটা ছাড়া হবে না। সো আমরা তাহলে একটু একটু কয়েকটা জিনিস সম্বন্ধে বলে দিই। কয়েকটা জিনিস তোমাদেরকে জানতে হবে যে কেন এই জিনিসগুলো কথাটা বলা হচ্ছে। আমি কালকে কয়েকটা ফর্মুলা সম্বন্ধে বললাম, আমি ফর্মুলা ফুল লিস্ট দিয়ে দেবো যে কোন ফর্মুলা কোথায় লাগছে, এই ফর্মুলা কোথায় লাগে সেগুলো আমি দিয়ে দেবো, ঠিক আছে? তো আজকে বলার সময় আজকে কিছু জিনিস তোমাদেরকে বলতে হবে। আমি অনেক কিছু তোমাদেরকে কথা বলেছি। জ্যোতি নস্কর, আচ্ছা, অনেক কথা বললাম যে এটা এই হয়, এটা এই হয়, এটা কোথা, এটা এখান থেকে আসে, এটা ওখান থেকে আসে। আমি আমি তোমাদেরকে বলেছি। বাট আমি তোমাদেরকে এই জিনিসটা বলা হয়নি যে কি করে এই জিনিসগুলো আমরা কোথা থেকে পেলাম, কে আমাকে দিল। এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো। প্লাস আমরা কয়েকটা জিনিস আলোচনা করবো, সেটা হচ্ছে গিয়ে বাকিংহ্যাম বাকিংহ্যাম ডাইনামিক লোড। এটা কিছু আমাদের ইয়ে না, এখানে একটু জাস্ট এটা বলে যাব। এখানে আমাদের এক্সট্রা কিছু করার নেই, কিছু মানে এই যে এটা ডিরাইভ করবো কোথার থেকে, এগুলো এগুলো আমাদের কিছু নেই। এমন কিছু স্যার এটা কি ডেরিভেশন নেই, একদমই আছে ডেরিভেশন থাকলেও আমরা ডেরিভেশনসগুলো আপাতত আমাদের সিলেবাস আছে। ডেরিভেশনসগুলো কোথায় আছে? ডেরিভেশনসগুলো হায়ার স্ট্যান্ডার্ডসে আছে, মানে যখনই এমটেক করবে, মাস্টার্স করবে, তখনই এই ডেরিভেশনসগুলো পাবে। কারণ কি এটা শুধু একটা ডেরিভেশন না, এরকমভাবে অনেকটা ডেরিভেশন করা যায়। নট অনলি ফর গিয়ার, তুমি বিয়ারিংও করতে পারবে, শ্যাফটারও করতে পারবে। সেগুলোর জন্য আলাদা একটা নিউমারোলজি আছে, মানে সেটাকে বলে এরর ক্যালকুলেশন, অথবা বলা হয় অপটিমাইজেশন দিয়ে করা হয়। তো এগুলো আমাদের এতটা ডেপথে যেতে হবে না, জাস্ট আমরা ফর্মুলাটা দরকার। বাট ফর্মুলাতে কিছু বলা আছে যেগুলো আমাদের খুব দরকার, এগুলো আমরা একটু দেখব। এক, দ্বিতীয় দেখব, আজকে দ্বিতীয়টা দেখব, সেটা হচ্ছে কি ওয়্যার ফর্মেশন। ওয়্যারটা কী করে ফর্ম করে, আর ওয়্যার ফর্ম করার পর কি কি তার ইয়ে থাকে, মানে কি কি ফর্মুলা কাজ করছে, এবং ওয়্যার ফর্মেশনের রিজনটা কি। ঠিক আছে, আমাদের কাজ আজকে এতটুকুই, এর বেশি কোনো কিছু নেই। ঠিক আছে, তিনটা জিনিস দেখিনি। প্রথম জিনিস শুরু করেই চলো। ছোট ছোট জিনিস জাস্ট মাথায় রাখলেই হবে। শুরু করছি। নেক্সট উইক থেকে আমি স্টাইলাস পেন দিয়ে করাবো, ঠিক আছে? এই উইকে মানে আমরা অ্যাকচুয়ালি আমাদের এখানের মধ্যে লকডাউন চলছে। তো লকডাউনটা আজকে 4, কালকে কালকে গিয়ে শেষ হবে। কালকে তো সানডে, কালকে তো আমাদের ত্রিপুরাতে প্রায় সব কিছুই বন্ধ থাকে, কালকে আর পাবো না কিছু। মানে তোমাদের টুইসডে থেকে আমি শুরু করছি, ঠিক আছে? টুইসডেতে তোমাদের স্টাইলাস পেন দিয়ে আমরা করবো। তাহলে তখন তখন হয়তোবা তোমাদের যে সমস্যা হয় লেখাটা বুঝতে, সেটা হয়তোবা আর হবে না, ঠিক আছে? স্যার বানিয়ে দিন একটা স্টাইলাস পেন। কি দরকার বানাতে? হ্যাঁ স্যার, ও বানিয়ে দিন। কিনে নেবো একটা বানাতে। আবার বানানোই তো ভালো স্যার। আমার এখানে অজা নেই তো। এই ইঞ্জিনিয়ার স্যার, হ্যাঁ, আমার কত সব নিচ্ছে? খালি পেন হলেই হয়ে যাবে, বানাতে হবে খালি স্যার। পেন আর হ্যাঁ, কিছু লাগে আমার না। কলকাতায় হ্যাঁ আছে স্যার, সব একটা কিছু। খালি পেন নিয়ে নিন, একটা কপার ওয়্যার নিয়ে নিন, ব্যাস হ্যাঁ, খেলা শেষ। আমার কলকাতায় স্যার আছে কত সব নিচ্ছে? কিছু। হ্যাঁ, কলকাতায় আছে সব কিছু। কলকাতা থেকে আনা হয়নি। কলকাতা থাকলে স্টাইলাসও বানানো যেত, সবই করা যেত। ইভেন কত নিচ্ছে স্যার? হ্যাঁ, কি বললাম না, কি হচ্ছে? কত নিচ্ছে কি নিচ্ছে বলো, বললাম না। পেন দাম? 100-200 কিছু নেবে। এতে বানানো হয়ে যাচ্ছে আর 100 টাকা দিয়ে কি? আচ্ছা, ঠিক আছে। সো ব্যাপারটা এখন আমরা ব্যাক টু গিয়ার।
পরে যাবো স্টাইলাস পেনের সঙ্গে অনেক কথা বলবো। লক হয়ে গেছে। তো 12টা 10 স্যার আপনার স্ক্রিনটা বারবার লক হয়ে যায় কেন? আরে আমার 12টা 10 ক্লাস আছে। হ্যাঁ শোনো, হ্যাঁ একটু ভলিউম ডাউন সবার, একটু কথাটা বুঝো। আমি গিয়ারের যত ফর্মুলা নিয়ে কথা বলছি, এভরিথিং একটা রিলেটিভ একটা জিনিসের সঙ্গে ডিপেন্ড করে, সেটার নাম হচ্ছে গিয়ে AGMA, এগমা। ঠিক আছে, ওর ও ও যেরকমভাবে আমাকে বলেছে সেরকমভাবেই তোমাদেরকে পড়িয়েছি। এখন জিজ্ঞেস করতে হবে, স্যার আপনি এরকম পড়ালেন কেন? এরকম কেন কি আমি এরকমভাবে পড়াতে হবে, এরকমভাবেই ম্যানুফ্যাকচারিং করতে হবে। পড়ানো আর ম্যানুফ্যাকচারিং গিয়ারে একেবারে সেম। এই জন্য আমি তোমাদেরকে অনেক কিছু আছে যে বললাম যে এটা এএসএমই বললো, এটা একটা এএসএমির একটা সাব ব্রাঞ্চ। মানে এএসএমই হয়তো বা সবাই জানো, এএসএমই মানে কি আমেরিকান সোসাইটি অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স। তো এইটার একটা সাব ব্রাঞ্চ। তো এটা ফুল ফর্মটা কি? এটা ফুল ফর্ম হলো আমেরিকান গিয়ার ম্যানুফ্যাকচারিং এ দিয়ে হচ্ছে কি অ্যাসোসিয়েশন। ঠিক আছে, চলো আমি তো একটু লিখে দিচ্ছি, দাও তাহলে তাহলে তোমাদের অ্যাসিস্টিভ একমা। ঠিক আছে, একমা কি? একমা হচ্ছে গিয়ে আমেরিকান গিয়ার ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন। না, এটার মানে হচ্ছে গিয়ে এটা এগমার ফুল ফর্ম হচ্ছে গিয়ে আমেরিকান গিয়ার ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন। না, হোয়াট ডাজ দ্যাট মিন? এখন এখানে একটু জিজ্ঞেস করতে হবে, তাহলে স্যার আপনি যে ফর্মুলাটা দিলেন তাহলে এগুলো তাহলে এএসএমই হচ্ছে গিয়ে হেড, এএসএমির আন্ডারে পড়ে এগমা। তো একমা আমাদের এইসব প্রশ্ন আসে পরীক্ষাতে, এই জন্য বলছি এটা ছোট্ট থিওরি কোশ্চেন আসতে পারে। তো এই একমাই পুরো সব কিছু বলে, যে লুইস ফ্যাক্টর থেকে শুরু করে সব কিছু এই একমাই ডিসাইড করে দিয়েছে। মানে একমাই সায়েন্টিস্টই ডিসাইড করে দিয়েছে লুইস ফ্যাক্টরটা। মানে লুইস ফ্যাক্টর কী হবে, কেন সিএস ধরবো, কী ধরবো, এগুলো সব একমাই আমাদেরকে বলে। না, এইটাকে আমরা যখনই আমরা এটা নিয়ে একটু পড়াশোনা করতে যাই, তখন আমাদের এখানের মধ্যে আরও কয়েকটা জিনিস সম্বন্ধে জানতে হয়। আমরা আগের দিন আমরা শিখেছিলাম এফেক্টিভ লোডিং। আমরা শিখেছিলাম এফেক্টিভ লোডিং, এফেক্টিভ লোডিং, LOADING লোডিং, এফেক্টিভ লোডিং। বাট এফেক্টিভ লোডিংয়ের ছাড়াও আরেকটা লোডিং হয়, যেটা নিয়ে আমরা আগের দিন আমি বলছিলাম যে একটা সব কিছু স্ট্যাটিক লোডে চলে না, ডাইনামিক লোড আছে। তাহলে আমরা এখানের মধ্যে একটা নতুন শিখবো আজকে, সেটার নাম হচ্ছে কি ডাইনামিক লোডিং। ঠিক আছে, এটার নাম হচ্ছে ডাইনামিক লোডিং। হোয়াট ইজ ডাইনামিক লোডিং? ডাইনামিক লোডিং মানে কি? ডাইনামিক লোডিংয়ে আমরা ইয়ে করি SPD। ঠিক আছে, SPD। ঠিক আছে, এটাকে আমরা শো করি অ্যাজ এ PD। তো হোয়াট ইজ PD? PD হচ্ছে ডাইনামিক লোডিংয়ের ফর্মুলা, ফর্মুলা না, মানে রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, সো পিডির থেকে আমরা এতটুকু বুঝতে পারি, তাহলে পিডির একটা ফর্মুলা আমরা জানি। পিডির সঙ্গে এফেক্টিভ লোডিংয়ের একটা রিলেশন আছে, প্লাস পিটির সাথেও রিলেশন আছে। পিটিটা কি? আমরা পিটি মানে জানি যে পিটি ইজ ইকুয়ালস টু হচ্ছে কি অ্যাপ্লাইড লোড, যেটা আমরা যে লোডটা আমরা অ্যাপ্লাই করছি, মানে কি যে লোডটা গিয়ার টু ট্রান্সফার হচ্ছে।
তো এটাকে এখানে রিলেশনটা কি আছে আমরা একটু দেখে নিই। রিলেশনটাই হচ্ছে কি এরকম, পি এফেক্টিভ ইজ ইকুয়ালস টু সিএস পিটি প্লাস পিডি। এখন একটা প্রশ্ন আসতে পারে, স্যার আপনি কি করে এই কথাটা বলতে পারেন, এই ফর্মুলাটা কোথা থেকে আসছে? এই ফর্মুলাটা ডেরিভেশন আছে, ঠিক আছে, ডেরিভেশনটা তোমাদের বইতেও দেওয়া নেই, কিছুতে নেই। এগুলোকে আমরা বলি যে অপটিমাইজেশন ডেরিভেশন। তো অপটিমাইজেশন ডেরিভেশন বলতে মানে যেখানের মধ্যে আমরা কোনো এরর রাখি না, যেজন্য অপটিমাইজ বলা হয় এটাকে, ঠিক আছে। এর জন্য এখন লক্ষ্য করো এখানে একটা সিএস বলে একটা ফ্যাক্টর কিন্তু মাল্টিপ্লাই হচ্ছে, যেটা আমরা জানি সবাই সার্ভিস ফ্যাক্টর। সিএস এ মাল্টিপ্লিকেশন করার রিজনটা হয়েছে গিয়ে এখানে দেখো এটা হচ্ছে স্ট্যাটিক লোড, লোকাল স্ট্যাটিক লোড আর এটা ডাইনামিক লোড। তো পি এফেক্টিভটা আমার এটার উপর ডিপেন্ড করছে, এই জিনিসটা এখানের মধ্যে বোঝা যায়। নাও এইটাকে একটু বোঝানোর জন্য আমরা এই জিনিসটাকে বের করার জন্য পিডি মানে কি, এটা হচ্ছে কি ডাইনামিক লোড। ডাইনামিক লোডটা বের করার জন্য একটা উপায় আছে, সেটা কি পিডি ইজ ইকুয়ালস টু 21V, এটা কিন্তু ভেলোসিটি ভি, ঠিক আছে। তারপর হচ্ছে সি ই বি প্লাস পি টি বাই 21V প্লাস রুট ওভার সি ই বি প্লাস পি। নাও কোশ্চেন এটা আসে যে তাহলে সিইবিটা কি, এই জিনিসটা কি, এটা সবচেয়ে বড় কনফিউশন সবার মধ্যে। এই জিনিসটা কি, তাহলে আমরা এই জিনিসটা নিয়ে একটু পড়ে নিই। এই জিনিসটা হচ্ছে কি সিইবি, সি ডট ই ডট বি, বি বলতে উইথ অফ গিয়ার, ঠিক আছে। সি বলতে ডিফর্মেশন ফ্যাক্টর, ডিফর্মেশন ফ্যাক্টর। ই হলো আমাদের মেশিং এরর। নাও এখন লক্ষ্য করো এই সি ই বি, আমরা বিটা জানি, বিটা আমরা ক্যালকুলেট করতে পারি, বিটা আমরা জানা আছে বি কী করে ক্যালকুলেট করতে হয়, বি বাই এম রেশিও দিয়ে। যদি মডিউলটা বের করতে হয় তাহলে বি বাই এমটা, তাহলে আমরা বিটা বের করতে পারবো। বাট মেশিং ফ্যাক্টর কিংবা এই ডিফর্মেশনটা কী করে বের করতে পারি, এটা নিশ্চয়ই একটা ইয়ে থাকবে, একটা ফর্মুলেশন থাকবে। তো এই ফর্মুলেশনসগুলো এরকমভাবে কাজ করে, এইগুলো সাধারণত আমাদের এত হাইলিভাবে লাগে না, জাস্ট আমি বলে রাখছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা করিটা কি, আমরা করি কি সিটা আগে সি দিয়ে দেখি, সি বলতে ডিফর্মেশন ফ্যাক্টর, তারপর দেখি, তারপর বলছি ডিফর্মেশন ফ্যাক্টর সি ইজ ইকুয়ালস টু কে 1/EP প্লাস ইজি। আচ্ছা এখানে একটা আসতে পারে কে, তাহলে কি কে হচ্ছে কি একটা সার্টেন একটা কনস্ট্যান্ট। এইগুলো এখন জিজ্ঞেস করতে হবে স্যার এই কনস্ট্যান্ট এটা কি আমাদের পরীক্ষাতে আসবে না, এখন ভয় পেও না, এগুলো কোশ্চেনে আমাদের কাছে এরকমভাবে ডিটেলসে আসে না কোশ্চেনে। আমি তোমাদেরকে দেওয়ার রিজনটা হচ্ছে কি একটাই রিজন, সিন্স অনলাইন এক্সাম ওরা কিন্তু একটু কমপ্লিকেটেড করতে পারে, ঠিক আছে। আমি সেজন্য বলছি, সিন্স তোমরা আগেও দিয়েছো পরীক্ষা, ওরা একটু কমপ্লিকেটেড করতে পারে, এবার পরীক্ষাতে কমপ্লিকেশন হতেই পারে। তো কমপ্লিকেটেডটা কি সমস্যা না হয় সেজন্য। এইটা ইপি আর ইজিটা হয়েছে গিয়ে ইয়াং মডুলাস। কেটা কি, কেটা একটা কনস্ট্যান্ট। আচ্ছা এখন তুমি জিজ্ঞেস করতে স্যার তাহলে এটা অ্যাকচুয়ালি কি, আপনি তো এখানে কনস্ট্যান্ট বলে দিচ্ছেন, কনস্ট্যান্ট কিছু না কিছু একটা না একটা কিছু তো হতে হবে, শুধু এটা কোনো এখানে লিখে দিলাম এটা কোনো ইয়ে নেই না বুঝে, তাহলে এটা কিছু না কিছু তো হবে, এটা বলে দিই। কে বলতে আমরা এখানের মধ্যে অ্যাকচুয়ালি এটা হচ্ছে গিয়ে যখন এক্সপেরিমেন্ট করি তখন একটা এরার থাকে, ঠিক আছে, এটাকে বলে কম্পিউটেশনাল এরার। মানে এখানে এরারগুলো আসবেই আসবে, যে কোনো এক্সপেরিমেন্ট করা তখন ওই এরারটাকে মানে এরারকে ম্যানেজ করার জন্য, মানে এরারটাকে তাকে কমানো যায়, একটা ফ্যাক্টর আসে।
সেটা আমরা ফার্স্ট ইয়ারে পড়েছিলাম, এটা কিন্তু পড়ে এসেছি, বাট আমরা ইনডিরেক্টলি পড়ে এসেছি। আমরা পড়েছিলাম অ্যাকচুয়াল এরার, তারপর পড়েছিলাম যে অপটিমাল এরার, তারপর পড়েছিলাম যে এরার পার্সেন্টেজ, মনে আছে সবার? এরার পার্সেন্টেজ এগুলো পড়েছিলাম, যে মনে আছে কি? মনে আছে? মনে আছে? হ্যাঁ স্যার। মনে আছে? হ্যাঁ স্যার মনে আছে। হ্যাঁ, তো ওই 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 এরারটাই এখানের মধ্যে ক্যালকুলেট করা। এখন জিজ্ঞেস করছে, তাহলে স্যার এরারটা কী করে, আমরা এরারের ভ্যালুটা কী করে পেতে? তো সায়েন্টিস্টরা বললো তাহলে এরারের ভ্যালুটা কী করে পেতে পারি। সায়েন্টিস্টরা বললো যে ওকে, এরার বলতে এখানে কে ইজ ইকুয়ালস টু, দেখা গেছে 0.107 কখন, এখানে একটু গল্প আছে, যখন প্রেশার অ্যাঙ্গেল মানে আলফা ইজ ইকুয়ালস টু 14.5, আবার কে ইজ ইকুয়ালস টু 0.111 যখন আলফা ইজ ইকুয়ালস টু 20 ডিগ্রি। সিমিলারলি কে ইজ ইকুয়ালস টু 0.115 যখন আলফা ইজ ইকুয়ালস টু 20 ডিগ্রি। বাট এখানে একটু কথা আছে, এটা স্টার্ট টিথের জন্য হবে। স্টার্ট টিথ কি, এটা আলাদিনের একটা মানে এটা নর্মাল ইনভলিউট প্রোফাইলে হয় না, স্টার্ট টিথটা ইনভলিউট প্রোফাইলে হয় না। এ দুটো ইনভলিউট প্রোফাইল, বলে দিচ্ছি, এ দুটো হচ্ছে কি ইনভলিউট প্রোফাইল। ইনভলিউট, সবাই জানো তো ইনভলিউট কাকে বলে? এসডি স্যার কিন্তু পড়িয়েছিল, ইনভলিউট কাকে বলে জানো তো? ইনভলিউট কাকে বলে জানো তো? ইয়েস অর নো? আদার। হ্যাঁ, স্যার। ওই ইনভলিউটের জন্য এ দুটো, ঠিক আছে। এখন জিজ্ঞাসা, স্যার আমার প্রেশার অ্যাঙ্গেল 18 ডিগ্রি, তাহলে এটা তো এখানে ভ্যালু আসবে না। হ্যাঁ, ওটার জন্য আলাদা ভ্যালু আছে, ওগুলো ক্যালকুলেট করে বের করা যায়। আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আমি বললাম যে এই ভ্যালুসগুলো এখানে বসায় আর ইপি দিয়ে সি ডিফর্মেশন ফ্যাক্টরটা বের করে। লাস্ট যেটা আমাদের সব থেকে সমস্যা দেয় সেটা হচ্ছে ই। ঠিক আছে, এর ভ্যালুটা কি করে বের করা? এর ভ্যালুটা আমাদের সাধারণত বইতে দেওয়া থাকে, ঠিক আছে। এর ভ্যালুটা এরকমভাবে বের করে ইপি প্লাস ইজি, ঠিক আছে। ইপি প্লাস ইজি, সিন্স এটা মেশ করার ফ্যাক্টর, এটা মেশের জন্য হয়, জিনিসটা মেশিংয়ের জন্য হয়, এটা যে অ্যাকচুয়ালি মেশিংয়ের জন্য হয়, এর জন্য আমরা কি করি, এখানের মধ্যে কয়েকটা জিনিস সম্বন্ধে আমাদের জানতে হয়। এখানে কি করে জানতে পারি? এটা হচ্ছে পিনিয়ন এরার, আর এটা হচ্ছে গিয়ে গিয়ার এরার। এইগুলো তোমার কনসিডারেশন করতে হবে। আমি জিজ্ঞেস করতে পারো তাহলে এটা কিসের উপর ডিপেন্ড করে? এটা কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে। ফর এক্সাম্পল, কি ম্যাটেরিয়াল দিয়ে গিয়ারটা বানানো, গিয়ারের ম্যাটেরিয়ালটা কি ঠিকঠাক ম্যাটেরিয়াল কিনা, ওটার কি ম্যাটেরিয়াল আছে কি নেই, ওই সব করেই আমরা এই ইর ভ্যালুটা বের করতে পারি, ঠিক আছে। সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ইট, আমাদের এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে। এতটুকুই এখানে বলার ছিল, যে ডাইনামিক লোড যদি যখন কনসিডারেশন করবো, আমাদের কিন্তু এই কয়েকটা জিনিস সম্বন্ধে আমাদের জানা থাকতে হবে। ডাইনামিক লোড ধরা মানেই আমার এখানের মধ্যে সিইবি দুটো আসবে। এই কারেকশানগুলো না করলে আমরা ডাইনামিক লোডের অ্যাকচুয়াল ভ্যালুটা পাই না। এখন যদি স্যার কি এটা 100% অ্যাকচুয়াল? It's not at all 100% actual. There are a lot of errors which you have to encounter. You cannot disobey those errors. Fine. Next, but last but not the least, সেটা হচ্ছে গিয়ে একটা তোমাদের কাছে প্রশ্নর পর আমি আনসারটা দেবো। এখন একটা গিয়ারের সঙ্গে ম্যাচ করছে, সিন্স ম্যাচ করছে, তাদের মধ্যে কি কোনো রকম স্ক্র্যাচ হবে কি হবে না? আমাকে বলতে পারে স্ক্র্যাচ হবে কি হবে না? স্ক্র্যাচ হবে? কি বললেন স্যার, আরেকবার বলুন। দুটো গিয়ার যখন ম্যাচ করছে, তাহলে তাদের মধ্যে কোনো স্ক্র্যাচ হবে কি? স্ক্র্যাচ না, কারণ দুজনে হার্ডনেস সেম তো।
দুজনের হার্ডনেস কি? মানে সেম, যদি সেম ম্যাটেরিয়ালের হয় তাহলে সেমই তো হবে। হ্যাঁ আর তুমি কি করে বলতে পারো সেম ম্যাটেরিয়াল? তাহলে এটা তো ম্যাটেরিয়াল এ হতে পারে, এটা ম্যাটেরিয়াল বি হতে পারে, তখন হবে তাহলে হবে। হবে তো। তো এইখানে হ্যাঁ। এই জন্য একজন সায়েন্টিস্ট ছিলেন, তাদের ওনার নাম হচ্ছে কি বাকিংহ্যাম। ওনার নাম, দিলে তো আর কিছু হবে না, হ্যাঁ কি হবে? ইঞ্জিন অয়েল বা ফ্লুইড। হ্যাঁ ওটা দিলে হবে না। হ্যাঁ এখন থেকে শুধু স্যার, এখন আমি তোমাদের একটু বলে দিই, এটা 100% হবে না সেটা কিন্তু বলাটা ভুল হবে। 100% হবে না সেটা বলা ভুল হবে। হ্যাঁ 95% হবে না সেটা বলতে পারো, 5% হবেই হবে, কম বেশি হয়ে যায় স্ক্র্যাচ, কোনো একটা স্লাইড স্ক্র্যাচ এগুলো হয়ে যায়, এগুলো আমরা দেখতে পাই। তো সেজন্য আমরা বলতে পারি না যে স্ক্র্যাচ একেবারে হবে না, স্ক্র্যাচ এইগুলো সব বলতে পারবো না। আমি অ্যাজ এ ডিজাইন নিয়ে আমি পড়েছি, ডিজাইন নিয়ে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কিছু স্ক্র্যাচ হবেই হবে। তো কোনো 100% হার্ডনেস কোনো সময় পাওয়া যায় না, কারণ কি হার্ডনেস বেশি হলে টাফনেস কমে যায়, টাফনেস বেশি হলে হার্ডনেস কমে যায়, এবং প্রত্যেকটা ম্যাটেরিয়ালে হার্ডনেস আর টাফনেস একটা সার্টেন রেশিওতে থাকে। দেয়ারফর এই জন্যই আমরা 100% হার্ডনেস পাই না, এই জন্য 100% আমরা রেজিস্ট্যান্স প্রুফ বলতে পারি না। ঠিক আছে, সো এইগুলোকে আমরা আপনি তো বলেন হার্ডনেস। হ্যাঁ বলো, কি বললো, কি বললো বলো না। আপনি তো বললেন হার্ডনেস বেশি হবে, টাফনেস কমে যাবে। হ্যাঁ আমি প্র্যাকটিক্যাল কথা বলছি, আমি ডিজাইনের রেসপেক্টে বলছি। তাহলে 100% হার্ডনেস হবে কি করে? বুঝলাম না কি মানে ডিউরেবিলিটি, টাফনেস বলছি হচ্ছে তাহলে তোর 100% হলে hard- কি বলে জিনিসটা ডাকটাইল হলে তবে হচ্ছে তার টাফনেসটা বেশি হয়, সেখানে হার্ডনেসটা যার বেশি হয় সেটা ব্রিটেল হয়। এক্স্যাক্টলি। তো এটা এর জন্য এখন এটা কারেক্ট, বাট এখানের মধ্যে কথা আছে। তুমি যে বলছো ডাকটাইল আর ব্রিটাইল, আমাকে একটা কথা বললে ডাকটাইল হলে হয়, তো আমি শুরুতে একদিন বলেছিলাম যে ম্যাটেরিয়াল 100% ডাকটাইল না, 100% ব্রিটাইল না, ম্যাটেরিয়াল নিজের ফেস নিজে চেঞ্জ করতে পারে অ্যাপ্লিকেশন অফ উইথ অ্যাপ্লিকেশন অফ নাথিং বাট আওয়ার কতটুকু হিট অ্যাপ্লাই করেছে। যদি হিট অ্যাপ্লাই করেছে কিন্তু তার ফেস চেঞ্জ করা যায়। কিছু ম্যাটেরিয়াল দেখা যায় যে হায়ার টেম্পারেচারে একটা অথবা নর্মাল টেম্পারেচারে ডাকটাইল আছে, বাট যখনই তাকে তুমি লো টেম্পারেচার আনবে সেটাকে দেখবে যে ব্রিটাইল নেচার হয়ে গেছে। তো তার মানে কি ম্যাটেরিয়ালটার মধ্যে ডিফেক্ট আছে? না, ম্যাটেরিয়ালের কোনো ডিফেক্ট নেই, ম্যাটেরিয়ালটা বিহেভই করে পৃথিবীর যে কোনো ম্যাটেরিয়াল সেরকমভাবে বিহেভ করে। এই জন্যই বলা হয় হার্ডনেস বাড়লে টাফনেস কমবে, টাফনেস বাড়লে হার্ডনেস কমবে, এবং এটা আমরা হিট ট্রিটমেন্ট দিয়েও করতে পারি। আমি তোমাদেরকে বলে দিলাম এই জিনিসটা কিন্তু মনে রাখো, হার্ডনেস এবং টাফনেসের যে ক্যারেক্টারিস্টিক্সটা, এটা আমরা হিট ট্রিটমেন্ট দিয়েও কন্ট্রোল করতে পারি। আমি একটা সিম্পল একটা বলি, টাইটেনিয়াম যদি ধরো, একটা টাইটেনিয়াম আছে তার হার্ডনেস খুব ভালো, একটা টাইটেনিয়াম আছে যার হার্ডনেস খুব খারাপ। মানে কি, এখন জিজ্ঞেস স্যার এটা কি টাইটেনিয়ামে কি সমস্যাটা কি? টাইটেনিয়ামের গ্রেড, টাইটেনিয়ামের মধ্যে কি স্ল্যাগ আছে বেশি না স্ল্যাগ নেই, তো এরকম অনেক ফ্যাক্টরই আছে ম্যাটেরিয়াল সায়েন্সের। এটা তোমাদেরকে ইউএম স্যার এবং এসএন স্যার খুব ভালো বোঝাবে। তো ওরা ম্যাটেরিয়াল সায়েন্স নিয়ে অনেক রিসার্চ করেছে, সো দে নোজ মাচ মোর বেটার দেন মি, আমি এটা বলতে পারি। তো ওই রেসপেক্টে তুমি দেখতে পাবে যে ম্যানুফ্যাকচারিং করতে গেলে অনেক কিছুরই আমার কম্প্রোমাইজ করতে হচ্ছে। তো এখন যে স্যার এরকম কম্প্রোমাইজ কি আমরা সবসময় করে থাকি? হ্যাঁ করে থাকি, কিছু করার নেই, উই হ্যাভ টু ডু দ্যাট। আমি একটা এক্সাম্পল দেবো, তারপর পরে একটা এক্সাম্পল দেবো যে আমরা একটু দেখা গেছে, ফর এক্সাম্পল টাইটানিক, সবাই টাইটানিক চেনো তো? টাইটানিক হ্যাঁ স্যার। হ্যাঁ, সবাই টাইটানিক না জেনে কি হবে না? আরও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট টাইটানিক জানবে না, ঠিক আছে? হ্যাঁ টাইটানিক জানতেই হবে। টাইটানিকে আমরা জানি টাইটানিক কেন টাইটানিক ডুবে গেছিলো, কারণ কি একটা রিবেট ভেঙেছিল। একটু শুনে নাও, সেই রিবেটটাই ব্রিটাল নেচার ছিল, সেই ব্রিটাল নেচার ছিল তোমার একটা যখন ও পোর্ট থেকে বের হয় তখন ও ব্রিটাল নেচার যখন বানানো হচ্ছে তখন, বাট যখনই সমুদ্রের মধ্যে টেম্পারেচারটাকে বিলো
নামা আরম্ভ করে, লোয়ার হতে শুরু করে টেম্পারেচারটা, তখন দেখা যায় যে এই এই ডাক্টাইলনেসটা এটা চেঞ্জ হয়ে এটা ব্রিটাইলে হয়ে কনভার্ট হয়ে যায়। সেই জন্য যখন আইসবার্গসগুলোকে ধাক্কা লাগে তখন একেবারে একবারের মধ্যে ভেঙে যায়, তার মধ্যে কোনো রকম ডাক্টিলিটি ইয়েটা থাকে না, যার জন্য এটা ভেঙে যায়। এজন্যই বলা হয় এটার পরেই আমাদের প্রত্যেক সায়েন্টিস্টরা খুব সতর্ক হয়ে গেছে যে ডাক্টিলিটি এবং ব্রিটালিটি প্লাস হার্ডনেস অ্যান্ড টাফনেস এই চারটে ফ্যাক্টর একসঙ্গে কাজ করে। যত হায়ার স্টাডিজ করবে, যত তুমি ইন্ডাস্ট্রিতে কাজ করলেও সেই জিনিসটা জানতে পারবে, হায়ার স্টাডিজও করলেও জানতে পারবে যে এই জিনিসগুলো হয়ে থাকে। ইউ ক্যান নট অমিট ইট। তুমি কাছে মনে হচ্ছে স্যার কী বলছে, আমাদের বইতে তো এটা হচ্ছে। আমি তোমাকে আমি বই ছাড়া এই জন্য কথাটা বলছি, আমি একদম ইন্ডাস্ট্রি বেসিসে কথা বলছি। আর যখন তোমরা 1 বছর পর ইন্ডাস্ট্রিতে ঢুকবে, সেদিন এসে আমাকে বলো, স্যার আপনি যে কথাটা বলছেন সেটা মিথ্যে। একদম এসে আমাকে বলো, স্যার আপনি যে কথাটা বলছেন সেটা মিথ্যে, ম্যানুফ্যাকচারিংয়ে এই হয় না, এটা বলো। আমি 100% গ্যারান্টি দিয়ে তোমাকে বলছি এইটাই হয়, আমি নিজে গ্যারান্টি দিয়ে বলতে পারি সেটা হয়, 100%ই হয় জিনিসটা। এই জন্য সায়েন্টিস্টরা খুব খুব সতর্ক এই চারটে ফ্যাক্টর নিয়ে। চারটে ফ্যাক্টর হচ্ছে গিয়ে একটা চারটে কোয়াড্রিলেটারাল চারটে পয়েন্ট, একটা কমলে একটা বাড়ে, একটা কমলে একটা বাড়ে। তো সমস্যাটা হচ্ছে গিয়ে এরকমভাবে ম্যানেজ করতে হবে তাকে চারটে স্কোয়ারের মতন থাকে, মানে চারটে পয়েন্টই ঠিকঠাক পয়েন্টে থাকে। তো ব্যাক টু আওয়ার সিস্টেম, আমি একটু বলে যাই, আমরা লিখতে পারি ওয়ার স্ট্রেংথ যদি ধরা হয়, ওয়ার স্ট্রেংথ যদি ধরা হয়, তাহলে আমি লিখতে পারি SB ইজ ইকুয়ালস টু বি কিউ ডিপি কে। আচ্ছা, এখানে বলে দিই কিউটা কি বলে দিচ্ছি। এখন এখানে কনফিউশন আসতে পারে, স্যার কিউটা কি, কিউটা আবার হঠাৎ কোথার থেকে এসে গেছে, কিউটার কি সিগনিফিকেন্স আছে? কিউটা নাথিং বাট কিউটা একটা টিথের সঙ্গে রিপ্রেজেন্ট করে, টিথ, TEETH, টিথের সঙ্গে রিপ্রেজেন্ট করে, টিথের সঙ্গে কম্পেয়ার করা হয়। মানে কি, কিউটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি 2ZG মাইনাস ZP। এখন জিজ্ঞেস করতে স্যার এইখানের মধ্যে কি ZG হবে? এখন কার রেসপেক্টে ধরছো? তুমি যদি গিয়ারের রেসপেক্টে ধরো তাহলে G বসবে, যদি পিনিয়নের রেসপেক্টে ধরো তাহলে P বসবে। এই জন্য লেখা, মানেটা কি, এখন যদি পিনিয়ন ধরো তাহলে এটা হয়ে যাবে গিয়ার, আর এটা যদি আর যদি তুমি এটাকে পিনিয়ন ধরো, এটাকে বলো এটা হবে গিয়ার, তাহলে তোমার ভাইস ভার্সা কাজ করবে, সেটা কি রেসপেক্টে ধরছো তার উপর ডিপেন্ড করছে। নেক্সট হচ্ছে গিয়ে কে, যেটা আমাদের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস। কে হচ্ছে গিয়ে ম্যাটেরিয়াল, টাইপস অফ ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে। আমি যেটা তোমাদেরকে একটু আগে বলছিলাম, হার্ডনেসের উপর ডিপেন্ড করে, কতটুকু হার্ড, এটা কতটুকু হার্ড এটার উপর ডিপেন্ড করছে। তো কী করলো সায়েন্টিস্টরা, বললো কে এর ভ্যালুটা আমরা বের করতে পারি 0.16 BHN, মানে BHN যে নাম্বারটা আসবে সেটা বাই 100 হোল স্কোয়ার, দ্যাটস ইট। তাহলে আমি কে এর ভ্যালু পেলাম, কিউ পেলাম, আর আমি এখানের মধ্যে কেও পেলাম, বিও পেলাম। ডিপি মানে কি, ডায়ামিটার অফ দ্য পিচ সার্কেল, আর বি হচ্ছে গিয়ে গিয়ার থিকনেস। ক্লিয়ার হচ্ছে সবার? ক্লিয়ার না কোনো কনফিউশন আছে এখন অবধি? স্যার ক্লিয়ার। হ্যাঁ, এই আমরা এখন জিজ্ঞেস করি স্যার এইগুলো কি প্রুফ নেই? এগুলো প্রুফ আছে। আমরা প্রুফ করতে তো, প্রুফ মানে কি, এগুলো তো সব জিওমেট্রি এবং ম্যাথামেটিক্যাল প্রুফ, এগুলো আমরা দেখে করে নিতে হবে, বাট এগুলো ফিজিক্যাল সিগনিফিকেন্সগুলো বুঝতে হবে। এখন জিজ্ঞেস করতে পারো, এখন তোমাদের কাছে প্রশ্ন, আমরা কি করে বুঝবো সে একটা ম্যাটেরিয়াল হার্ডনেস বেশি না কম? কি আমাকে উত্তরটা দিতে পারবে? কি করে বুঝতে পারি? কেউ? হ্যাঁ বলো। স্ক্র্যাচ করে। কারেক্ট, স্ক্র্যাচ করে। যদি স্ক্র্যাচেবল হয় তাহলে হার্ডনেস বেশি, যদি স্ক্র্যাচ হয়ে যায় তাহলে হার্ডনেস কম, আর যদি স্ক্র্যাচ না হয় তাহলে হার্ডনেস বেশি। আমাকে কেউ একটা এক্সাম্পল দিতে পারে এরকম স্ক্র্যাচ করার একটা ম্যাটেরিয়ালের নাম? একটা ম্যাটেরিয়াল কিংবা যে কোনো একটা অ্যালয় হতে পারে, যে কোনো কিছু বলতে পারবে কেউ?
কি স্যার আরেকবার বলুন ইন স্যার? স্যার মোবাইলের টেম্পার গ্লাস। মোবাইলের যে টেম্পার গ্লাস, হ্যাঁ একটা ওটা তো একটা actually একটা hardness basic। ম্যাটেরিয়াল, একটা যে কোনো একটা ম্যাটেরিয়ালের নাম যেটার উপর স্ক্র্যাচ করলো ও মানে তার হার্ডনেসটা বেশি। মোবাইলের টেম্পার গ্লাস তো স্যার বুলেট প্রুফ গ্লাস। দুজনই বলে দিয়েছে উত্তরটা, টেম্পার গ্লাস, আরেকজন বলছে মোবাইলের গ্লাস। আমরা গরিলা গ্লাস শুনেছি, শুনেছি, একদমই কারেক্ট। ওখানে ওটার হার্ডনেস থাকে, খুব বেশি হার্ডনেস থাকে। এখন এই জন্যই এইখানের মধ্যে কোনো রকম স্ক্র্যাচ হয় না, ঠিক আছে। এখন জিজ্ঞেস করতে স্যার ওটা তো টাফও, ওটা ভাঙতেও চায় না কেন, কি করে হতে পারে? এই জায়গাতেই তো আসে যে এই জায়গার মধ্যে আমরা কত পার্সেন্ট হার্ডনেস রেখেছি, মেনটেন করেছি ম্যানুফ্যাকচারিং টাইমে, কত পার্সেন্ট তার টাফনেস মেনটেন করেছি। এখন মেটেরিয়াল টু মেটেরিয়াল ডিপেন্ড করে তা সেই রেশিওটা মেনটেন করতে, সেই রেশিওটা যে মেনটেন করা আছে। এখন জিজ্ঞেস করে, এখন একটা 100 বলে দিই, এটা 100% যে এইখানে গরিলা গ্লাসে যেরকম আমরা বলি, গরিলা গ্লাসে কোনো দিন স্ক্র্যাচ পড়বে না, গরিলা গ্লাসেও স্ক্র্যাচ পড়ানো যায়। আমি বলে দিলাম গরিলা গ্লাসেও স্ক্র্যাচ পড়ানো যায়, এরকম ম্যাটেরিয়াল আছে। গরিলা গ্লাসে পুরো স্ক্র্যাচ করে ভেঙে যাবে, দিয়েছে চলে যাবে, সেটাও পসিবল। ঠিক আছে, ঠিক আছে, আজকের জন্য ক্লাস এতটুকুই। কারো কোনো কনফিউশন থাকলে আমাকে জানিও, ঠিক আছে।